আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, আগের যুগে এমন কিছু তিনটা অবাধ্য জাতি ছিল, যে তিনটা জাতি আল্লাহর হুকুমের আনুগত্য না করে আল্লাহর নাফরমানি করত, আল্লাহর বিরুদ্ধাচরণ করত। এই তিন শ্রেণী আল্লাহর দাসত্ব মানত না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটা জাতির ভয়াবহ পরিণতি সম্পর্কে জানিয়ে চারটি বিষয়ের উপরে, চারটি মহামূল্যবান বিষয়ের উপরে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সাবধান করে দিয়ে বলছেন। 30 নম্বর পারার ভিতরে সূরাটি এসেছে, সূরার নাম সূরা ফাজর। আল্লাহ বলছেন ওয়াল ফাজর, প্রভাতের কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াল ফাজর। চারটি যে কসম খেয়েছেন, চারটি বিষয়ের উপরে আল্লাহ তাআলা যে শপথ করেছেন, তার প্রথম নাম্বার বিষয়টি হচ্ছে ওয়াল ফাজর, প্রভাতের কসম আল্লাহ করেছেন, সময়ের কসম করেছেন, ফজরের কসম করেছেন। মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম কেন করলেন, এর পেছনে তিনটি কারণ তারা ব্যাখ্যা দিয়েছেন। কিছু কিছু মুফাসসিরগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, নাজিল করার সেই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত যত ফজরের ওয়াক্ত চলে আসবে, প্রত্যেকটা ফজরের ওয়াক্তকে আল্লাহ তাআলা মূল্যবান হিসাবে স্বীকৃতি দিয়ে এই সময়ে ফজরের কসম খেয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জানান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তুলনায় এই যে আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করতে এসেছি আমরা, পবিত্রতা অর্জন করে মসজিদে আসলাম, তার পূর্বে যে ফজরের নামাজটা চলে গেছে, এই ফজরের নামাজও সেই কসমের মধ্যে, সেই ওয়াদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবার কিছু কিছু মুফাসসির ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকটা দিবস মুমিনের জন্য ওয়াল ফাজর, প্রত্যেকটা দিবস আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা দিন মুমিনের জন্য নতুন একটা করে হায়াতের জিন্দেগি, হায়াত। রাত যখন হয়ে যায়, সন্ধ্যা যখন শুরু হয়ে যায়, প্রত্যেকটা মুমিনের জন্য যেমন একটা মৃত্যু, ঠিক তেমনি করে প্রভাতের মাধ্যমে প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা নতুন একটা করে হায়াত দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারদের দায়িত্ব হলো রাতের বেলা সে চিন্তা করবে, বালিশে মাথা দিয়ে আত্মসমালোচনা করবে, আর চিন্তা করবে গতকাল আমি কি কি অন্যায় করেছি, আল্লাহর কয়টা হুকুম মেনেছি। কাল প্রভাতে, কাল ফজর থেকে নিয়ে আগামী দিনগুলোতে আমি এই সব অন্যায় কাজগুলো করব না। আজকে 3টা মিথ্যে কথা বলেছি, কালকে একটাও বলবো না। সবসময় আমরা ভরসা করব কার উপরে? জোরে বলি কার উপরে? সবসময় ভয় করব কাকে? আরেকটু জোরে, কাকে? আমার ভাইয়েরা, 3 নাম্বার যে কারণ মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন ওয়াল ফজর, ফজর মানে একটা বিপ্লব, মহা বিপ্লব। কারণ হলো যখন ফজর হয়ে যায়, যখন প্রভাত শুরু হয়ে যায়, ইমানদার সমস্ত মানব জাতি তখন তাদের জীবিকার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এজন্য প্রভাত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন একটা বিপ্লব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ফজর হচ্ছে, প্রভাত হচ্ছে আল্লাহর কাছে মহামূল্যবান একটা জিনিস। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে দুনিয়ার মানুষকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, আমরা সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে কার নামে চিৎকার দেব? একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনে, ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান আকাশ মণ্ডলীতে আল্লাহ যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চাঁদ সূরজ থেকে শুরু করে যা কিছু, আল্লাহ বলছেন ওয়াল আরদ, জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি, আকাশের নিচে, জমিনের উপরে এবং আকাশ এবং জমিনের বাইরে যা কিছু বান্দা আমি সৃষ্টি করেছি, এর মধ্য থেকে যত কিছু নিদর্শন আছে, লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন কওমি ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যারা জ্ঞানবান, যারা বিবেকবান, যারা চক্ষুষ্মান,
তাদের জন্য অবশ্যই এগুলোর মধ্যে নিদর্শন আছে। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াল ফাজর, প্রভাতের কসম খেয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে জানাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা বলছেন 10টি দিনের শপথ করে আল্লাহ বলছেন সেই 10টি দিন। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন সেই 10টি দিন মূলত জিলহজ মাসের প্রথম 10টি দিন। আমার ভাইয়েরা, আজকে যে আমি আলোচনা করছি সূরা ফজরের তাফসীর করার জন্য নয়, মূল কারণ হচ্ছে এই 2 নম্বর আয়াত। এই 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি দিনের শপথ করেছেন। এই 10টি দিন মহামূল্যবান, যার প্রথম দিন চলতেছে আজকে জিলহজ মাসে, আজকে 1 তারিখ। জোরে বলি কয় তারিখ? 1 তারিখ। মূল্যবান কার কাছে? জোরে বলি কার কাছে? এই জন্য এই দিনে বান্দা যা কিছু ইবাদত করবে সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, 10টা দিনের শপথ করলাম এজন্য। এই 10টি দিন হচ্ছে দুনিয়াতে এই একটি বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জোর এবং বেজোরের শপথ কেন করেছেন, মুফাসসিরগণ 2টা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, 89 নম্বর সূরা 8 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত সূরা নাবা, এই সূরার ভিতরে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখানে ওয়াশফাই ওয়াল ওয়াতর, ওয়াশফার মানে হচ্ছে জোড়া জোড়া। আমার বন্ধুগণ, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে দিন এবং রাত জোড়া, ভালো মন্দ জোড়া, দুঃখ কষ্ট জোড়া, জোড়া জোড়া। আমার বন্ধুগণ, মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন কেবলমাত্র বেজোর যিনি, মহা শক্তির আধার যিনি, তিনি একমাত্র বেজোর, তিনি তার কোনো জোর নাই, তিনি একমাত্র বেজোর। আওয়াজ দিয়ে হাতটা উঁচু করে সাক্ষী দিয়ে বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আমার ভাইয়েরা, মুফাসসিরগণ দ্বিতীয় যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা হলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া লায়ালিন আশর, 10টি দিনের যে আল্লাহ শপথ করেছেন দুনিয়ার বুকে গোটা বছরের মধ্যে 10টা দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, পাওয়ারফুল 10টা দিন। এই 10টি দিনের মধ্যে 9 তারিখ আরাফার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোর বেজোরের মাধ্যমে 9 তারিখটাকে সিলেক্টেড করা হয়েছে। আর জোরের মাধ্যমে 10 তারিখ কুরবানির দিন, খুব গুরুত্বপূর্ণ। ইমানদারদের কুরবানির হুকুম পালন করার একটা মহামূল্যবান গুরুত্বপূর্ণ দিন, যার জন্য আল্লাহ পাক এখানে জোর বেজোরের কথা উল্লেখ করে শপথ করে দুনিয়ার মানুষকে জানিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে কসম করেছেন, যে শপথ করেছেন, যে শপথ করে দুনিয়ার মানুষকে জানিয়েছেন, সূরা ফজর 4 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাতের কসম করেছেন যখন তা বিদায় নেয়, যখন তা বিদায় নিতে থাকে। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ বলেছেন ওয়াল ফাজর, প্রভাতের কসম, প্রভাত শুরু হয়ে গেছে সেইটার কসম করেছেন। এরপরে সেই প্রভাত শেষ হওয়ার পরে, দিন শেষ হওয়ার পরে যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, যখন সন্ধ্যা চলে আসে, আস্তে আস্তে সন্ধ্যা শেষ হয়ে যায়, আল্লাহ বলছেন এই সন্ধ্যা প্রত্যেকটা মুমিন ইমানদারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য বান্দা, আল্লাহ তাআলা তোমাদের রব সেই মহামূল্যবান রাতের কসম খেয়ে দুনিয়ার মানুষকে জানিয়েছে। সুবহানাল্লাহ। এখন কি জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরের আয়াতে, মহান রাব্বুল আলামিন বলছেন হাল ফি যালিকা কসমুল লিযি
মেজর। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন যারা চক্ষুষ্মান, যারা বিবেকবান, যাদের আকল আছে, যারা ভালো মন্দ বোঝার শক্তি রাখে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইমানদাররা শোনো, তোমরা কি দেখো না এই যে আমি 4টি বিষয়ের উপরে শপথ করে আমি তোমাদেরকে যে জানাচ্ছি, তোমরা কি আরো কিছু শপথ চাও নাকি? তারপরে কি আমার কথা বিশ্বাস করবে নাকি? এগুলো শপথ করার পরেও কি বান্দা তোমার গুরুত্ব কি আমার কথার উপরে আরোপ হবে না নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন এই 4টি শপথই কি তোমার জন্য যথেষ্ট নয় নাকি? যে আল্লাহ তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি প্রভাত সৃষ্টি করেছেন, যিনি রাতকে সৃষ্টি করেছেন, যিনি জোর বেজোর সৃষ্টি করেছেন, যিনি বান্দার জন্য বান্দার আমলটা অল্প সময়ের মধ্যে আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য যিনি 10টা দিন, গুরুত্বপূর্ণ 10টা দিন গিফট করেছেন, সেই মহান আল্লাহ তাআলা সেই 4টি বিষয়ের উপরে শপথ করছেন। তার মানে বোঝা গেল এই 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন এই 4টি বিষয়ের প্রতি শপথ করে আল্লাহ এবার বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এরপরেও কি তোমরা আমার হুকুমের আনুগত্য করা বাদ দিয়া তোমরা কি অন্যের দাসত্ব মেনে নেবা নাকি? তোমরা আমার আনুগত্য না করে, আমার হুকুমের গোলামি না করে, আমার দাসত্ব না মেনে তোমরা মানব রচিত আইনকে মেনে নিবা নাকি? ও দুনিয়ার মানুষ শোনো, কেবলমাত্র মানুষ 3 শ্রেণীর মানুষ আল্লাহকে মানে না। 3 শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার হলো যারা বলে যাদের পাওয়ার আছে। কি আছে বলেন জোরে? কি আছে? পাওয়ার আছে। ব্যাপারটা একটু বুঝতে হবে, পাওয়ারটা কেমন। আমার পাওয়ার ওই যে একটা চকিদার, যদি সরকারি একটা চকিদারের দায়িত্ব পেয়ে যাবো, চোখের দিকে তাকালেই ভয় পায় মানুষ, কারণ চকিদারের দায়িত্ব পাইছে, গরমে আলাদা আরগুলা তো পড়ে থাক, ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। পাওয়ার পাইলেই শুধু সেই পাওয়ারের দাম্ভিকতার সাথে আল্লাহর জমিনে চলা যাবে না, কারণ জমিন সৃষ্টি করেছেন কে? সুতরাং পাওয়ার যিনি স্বল্প সময়ের জন্য দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? পাওয়ারের বড়াই দেখা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, 2 নাম্বার হচ্ছে প্রযুক্তি। আমার এত প্রযুক্তি, এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসলো, ক্ষমতা শেষ হয়ে গেল, তার আগে আসলো বারাক ওবামা, তার আগে আসলো জর্জ ডব্লিউ বুশ। আমার বন্ধুগণ, একের পর এক প্রেসিডেন্ট আসে। আমেরিকা হচ্ছে মহাশক্তিশালী একটা দেশ, একটা রাষ্ট্র। আমার বন্ধুগণ, সেই আমেরিকা এখন পুতিনের কাছে মাথা নত করা শুরু করে দিয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রযুক্তির পাওয়ার দেখিয়ে লাভ নাই। আল্লাহ তাআলা এরপরে বলছেন যারা প্রযুক্তির পাওয়ার দেখায় তারাও আল্লাহকে অবজ্ঞা করে। 3 নাম্বার যারা খোদাদ্রোহিতা, মানুষ বোঝে, মানুষ জানে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, সবকিছু বোঝে, সবকিছু জানে, এরপরেও আল্লাহর বিরুদ্ধাচরণ করে। আল্লাহ বলছেন এরা খোদাদ্রোহী। তবে এই 3 শ্রেণীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এবার বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আকাশের নিচে এমন একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন যারা এত শক্তিশালী, এত ক্ষমতাধর। এমন জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে দ্বিতীয়বার কোনো দেশে, কোনো জায়গায় আল্লাহ সৃষ্টি করেন নাই। কোন সেই জাতি? আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আদ জাতি এত পাওয়ার, এত ক্ষমতা আমি তাদেরকে দিয়েছি। এই আদ জাতি তারা কি করত? তারা এত উঁচু শরীর, এত উঁচু স্তম্ভের অধিকারী ছিল। তাদেরকে আমি এত বড় আকৃতিতে সৃষ্টি করেছি। ওই পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড়। এই যে নেপাল এবং চীনে যে এভারেস্ট একটা পর্বত শৃঙ্গ আছে, সে এভারেস্ট পর্বত শৃঙ্গের উচ্চতা হচ্ছে 8,748 মিটার। আমার বন্ধুগণ, এই এভারেস্ট সবচেয়ে উঁচু একটা পর্বত শৃঙ্গ পৃথিবীর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এমন একটা জাতিকে আমি দুনিয়াতে পাঠিয়েছি যারা কি করত? অসংখ্য পাহাড় হাতের মুঠোয় নিয়ে এভাবে চিপায় শেষ করে ফেলতো। তার মানে বুঝেন পাওয়ার কিরকম। আল্লাহু আকবার। এমন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন
অনেকে বিশ্বাস করতে চায় না, যাকে নরমাল জান্নাত দেওয়া হবে তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। কথা আল্লাহ কেন বলেছেন? আমরা এই যে আমাদের যে উচ্চতা মোটামুটি 6 ফিট 5 ফিট যে আমাদের উচ্চতা বর্তমান পৃথিবীতে, আমার বন্ধুগণ, এটা হচ্ছে আসল উচ্চতা নয়। হাদিসে উল্লেখ হয়েছে, মুসলিম এবং বুখারীর বর্ণনায়, আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, কিন্তু তার হাতে তিনি 60 হাত। তার মানে তার হাত যে কত বড় ছিল এই ব্যাপারে কারো জানা নাই। আল্লাহু আকবার। এই ব্যাপারে জানেন কে? জোরে জানেন কে? সবকিছু জ্ঞান রাখেন কে? সবকিছু দেখেন কে? সেই মহান আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। জোরে বলি আল্লাহু আকবার। এই আদ জাতিকে আমি এত পাওয়ার দিয়েছি, এত উঁচু স্তম্ভের অধিকারী আমি তাদেরকে বানিয়েছিলাম, কিন্তু তারা কি করলো? তাদের পাওয়ার এত যে পাহাড়গুলো তারা হাত দিয়ে চিবায়ে ভেঙে ফেলে দিত, মানে কিছুই তাদের কাছে না। তাদের অর্ধেক চেহারা থাকতো, অর্ধেক শরীরটা থাকতো মেঘের উপরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা আশ্চর্য হয়ে যাই, ওই যে দুবাই, কাতার এবং বিভিন্ন দেশে এত বড় বড় টাওয়ার তৈরি করা হচ্ছে, যেগুলো আমার বন্ধুগণ মেঘের উপরে পর্যন্ত কয়েকতলা বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এগুলো দেখেই তোমরা আশ্চর্য হয়ে যেও না, এমনও জাতিকে আমি সৃষ্টি করেছি যাদের উচ্চতা ছিল মেঘ সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তারা কি করলো? পাওয়ার দেখাতে গিয়া পাওয়ারের দাম্ভিকতার সাথে তারা এমন ভাবে চলতে শুরু করলো জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে কি করে ফেললেন? আল্লাহ তাআলা তাদের জন্য একজন পয়গম্বরকে সিলেক্টেড করলেন, পাঠিয়ে দিলেন হেদায়েতের জন্য। ওই পয়গম্বরের নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। তিনি দাওয়াত দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুইটা কথা দাওয়াত দিলেন, ইবাদত করবে কার? গোলামি চলবে কার? এত পাওয়ার তো আল্লাহই দিয়েছেন, সেই আল্লাহ এই পাওয়ার তোমাদের থেকে ছিনাই নিতে পারেন। সুতরাং ক্ষমতা, এই পাওয়ারের দাম্ভিক, এই পাওয়ার নিয়ে অহংকার করা চলবে না বান্দা। আল্লাহর রাসূল সেই পয়গম্বর হুদ আলাইহিস সালাম এবার বলছেন, বিত্তাগুত, তাগুতকে বর্জন করো। তাদের মধ্যে কিছু শ্রেণী ছিল যারা ক্ষমতা নেতৃত্ব দিত এবং তারা আল্লাহর বিরুদ্ধে তাদের সংসদে, তাদের পার্লামেন্টে আইন পাস করত। এমনও সিস্টেম পৃথিবীর বুকে আছে না নাই? এত আস্তে বলছেন কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, প্রযুক্তির পাওয়ার দেখাও নাকি বান্দা? শোনো, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আমি এমন একটা জাতিকে সৃষ্টি করেছি, তাদের নাম হচ্ছে কওমে সামুদ। কি নাম বলেন? কওমে সামুদ। তাদের জন্য একজন পয়গম্বর আমি পাঠালাম তাদের হেদায়েত করার জন্য, তার নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই সামুদ জাতি, তাদের পাওয়ারটা কি ছিল? তাদের প্রযুক্তির কত উন্নয়ন ছিল, আশ্চর্য হয়ে যাবেন। আপনার একটা 3 তলা বাড়ি আছে, ওই 3 তলা বাড়ি বানাতে গিয়া কিন্তু 3টা ছাদ দেওয়া লাগছে। একটা ছাদ দিতে গিয়ে আপনার কয়েকটা খুঁটি, কয়েকটা পিলার, আপনাকে আরসিসি পিলার তুলতে হয়েছে। একটা পিলার এক চান্সে তুলতে পারেন নাই, একটা পিলার আপনি তুলতে গিয়ে 3 বার আপনাকে ঢালাই দেওয়া লাগছে। আমার বন্ধুগণ, কত কষ্ট করে নির্মাণ করতে হয়েছে। 3 তলায় একটা ভবন, 3 তলায় আপনার একটা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কওমে সামুদ জাতি, তারা এমন প্রযুক্তির ব্যাপারে তারা এত উন্নয়ন ছিল, তাদের যত উন্নয়ন পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কওমে সামুদ, তাদের প্রযুক্তির কি উন্নয়ন ছিল? আল্লাহ বলছেন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলছেন, এই কওমে সামুদ তারা করত কি? বড় বড় পাহাড়গুলো তারা কেটে ফেলতো। তাদের ঘর নির্মাণ করার জন্য পাহাড়গুলো কেটে এক একটা খুঁটি বানায় কাদের উপরে করে তারা বাড়ি বানানোর জন্য চলে যেত। সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয়, বড় বড় পাহাড়, হাজার হাজার কিলোমিটার পাহাড়গুলো ওরা কি করত? হাত দিয়ে কেটে ওগুলো কাদের উপরে করে নিয়ে গিয়ে তারা ঘর নির্মাণ করত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও শেষ করে দিয়েছেন। হুদ জাতিকে কিভাবে শেষ করলেন? ওই কওমে হুদ তারা করলো কি?
আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন, পয়গম্বরকে তারা উল্টো হুঁশিয়ারি দিয়ে বলল, তুমি তো বিশৃঙ্খলা সৃষ্টি করছো। আল্লাহর কথা যারা বলতে যায় যুগে যুগে তাদেরকে সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং তাদেরকে নাশকতা সৃষ্টিকারী এসব তাদেরকে খ্যাতি দেওয়া হতো, ঠিক কি না? আজকেও যারা কোরআনের হক কথা বলে নাশকতা সৃষ্টি করছে, আছে না নাই বলেন তো? আমার ভাইয়েরা, এগুলো আগেও ছিল, কিন্তু এগুলো বলে ইসলামের যাত্রা, অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে? জোরে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াসামুদাল্লাযীনা জাবুস-সাখরা বিল-ওয়াদ, এই কওমে সামুদ যখন আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুদ জাতি তাদেরকে আল্লাহ কি করেছেন? কওমে হুদকে যখন বলা হতো, শোনো তোমরা এত উচ্চ স্তম্ভের অধিকারী, তবে শুনে রাখো পাহাড়ের চাইতেও তোমাদের চেহারা, তোমাদের আকৃতি অনেক উঁচু, কিন্তু শুনে রাখো আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমাদের ধারণা নাই। তোমরা একটু চিন্তা করো তো, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার পাওয়ার কত হতে পারে। কিন্তু তারা হুদ আলাইহিস সালামের কোনো কথাই অবজ্ঞা করলো না, কোনো কথাই শুনলো না, বরঞ্চ তারা বললো কি, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে গিয়ে বলো সে যেন আমাদেরকে বায়ু দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়, দেখি সে পারে কিনা। দেখছেন কারবার? দেখি সে পারে কিনা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হুদ আলাইহিস সালামের সেই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন করলেন কেমন একটা বায়ু তাদের মাঝে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যে বায়ুর কারণে তারা আকাশে 7 দিন 7 রাত উড়ন্ত অবস্থায় ছিল, এবং শেষ পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে আসান মেরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে ক্ষুধাদ্রোহিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার তোমাদের বাজে স্বভাব ক্ষুধাদ্রোহিতা। আমার বন্ধুগণ, ক্ষুধাদ্রোহী পৃথিবীর বুকে আগেও ছিল, এখনো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ক্ষুধাদ্রোহী আগেও ছিল, এখনো আছে, সামনেও তো থাকবে। আগে সবচেয়ে পাওয়ারফুল যিনি ক্ষুধাদ্রোহী ছিলেন, সবচেয়ে নাম করা যিনি ক্ষুধাদ্রোহী, সবচেয়ে ভাইরাল ব্যক্তিটাকে, ওয়া ফিরআউনা যিল আওতাদ। জোরে বলি আল্লাহু আকবার। ক্ষুধাদ্রোহী সবচেয়ে 1 নাম্বার 1 ক্ষুধাদ্রোহী হচ্ছে ফেরাউন। সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো কেমনে? আল্লাহ বলছেন এইটা করা যাবে না, বরঞ্চ আল্লাহর বিরুদ্ধে আরেকটা আইন সে পাশ করে ফেলতো। শেষ পর্যন্ত বলল আনা রব্বুকা, আমি রব। আমার বন্ধুগণ, এই ক্ষুধাদ্রোহী ফেরাউনকে আল্লাহ তাআলা ইঁদুরের মতো নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ যে জায়গায় হুকুম দিয়েছেন সেই হুকুমটা না মানে আল্লাহর হুকুমের পরিবর্তে আরেকটা কিছু জারি করে দেওয়া ক্ষুধাদ্রোহী হয়ে যাবে। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন তো এটা কি সূরা? কি সূরা? সূরা কাফিরুন। আমি একটু টেস্ট করলাম আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। কি সূরা বলেন তো? কাফিরুন। এই কাফিরুন সূরার মধ্যে আল্লাহ তাআলা শেষ অংশে কাফির এবং মুমিনের মতো পার্থক্য, তাদের মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা বুঝাই দিয়ে শেষ পর্যায়ে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের কাছে, তোমাদের উৎসব তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে, আমাদের উৎসব আমাদের কাছে। কিন্তু যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তারাই একমাত্র আল্লাহর জমিনে খোদাদ্রোহী, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, এইটা হচ্ছে এই প্রথম যে 10 দিন, এই 10 দিনের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে এইটা। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন এই 10টি দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসজুরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওয়া লায়ালিন আশর, এই যে 10টি দিনের শপথ করেছেন, এই 10টি দিন জিলহজ মাসের প্রথম যে 10 দিন, প্রথম দশক এত গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বরের কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফে এবং আবু দাউদ, বুখারী 3টি সিয়াসের গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সনদ। আল্লাহর নবী বলছেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম।
আল্লাহ তাআলা তার রাসূলকে জানাচ্ছেন, রাসূল গোটা দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শোনো, জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। এই 10টি দিনের নেক আমল আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, ইয়ানি আইয়ামিল আশর, যা অন্য বছরের কোনো দিনে এত গুরুত্বপূর্ণ নয়। জোরে বলি সুবহানাল্লাহ। এত আস্তে বলার কথা নয় তো, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে সাহাবীরা প্রশ্ন করছেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নতুন একটা কথা শুনলাম, আশ্চর্য হয়ে গেছে সবাই। অসংখ্য সাহাবী আল্লাহর রাসূলের সামনে বসে আছেন, যখন এই কথা শুনছে সবাই আশ্চর্য হয়ে গেছে। এরপরে সবাই সমস্বরে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি 10টি দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নাকি? আল্লাহর নবী বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10টি দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। আস্তে কে কে বললেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার রাসূলকে জানাচ্ছেন, রাসূল বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই। তবে শুনে রাখো সাহাবীগণ, যদি কোনো বান্দা, যদি কোনো মুসলিম, কোনো বীর মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, কোনো মুজাহিদ জিহাদে চলে যায়, যাওয়ার পর তার জানমাল দুটোই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই ব্যক্তি ছাড়া তোমরা 10টি দিন আল্লাহর রাস্তায়, এই 10টি দিন এত প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে এই 10টি দিন নেক আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ, এই দশকে ইসলামের মৌলিক ইবাদতের সম্মিলন ঘটেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 10টি দিনের মধ্যে ইসলামের মৌলিক কিছু সংখ্যক ইবাদত এখানে সম্মিলন ঘটেছে। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ তাআলা এই 10টি দিনের মধ্যে একটি দিন নির্ধারণ করেছেন, যেই দিনে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, ফি আইয়ামিন মা'লুমাতিন ফামান ফারাদা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জোরে বলি আল্লাহু আকবার। শেষ অংশে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি করবে? নির্ধারিত একটা দিন আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। সেই দিনটা হলো 10 জিলহজ, কুরবানির দিন, যেদিন তোমরা তোমাদের পশুগুলো জবাই করবা। কার নামে? আস্তে বলবেন না, কার নামে? আল্লাহর নামে জবাই করবা। আল্লাহর নামে জবাই করার পর সেই পশুগুলোর গোশত তোমরা নিজেরা খাবে, এবং বাইসাল ফাকির, ফকির মিসকিন যারা আছে তাদেরকে কিন্তু ভুলে যেও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন 5 নম্বর যে কারণ, 5 নম্বর কারণটা হলো, এই দশকে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন রয়েছে 9 জিলহজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। হাজী সাহেবগণ এই আরাফার দিনে, আরাফার ময়দানে একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, এই দশকে ও দুনিয়ার মানুষ শোনো, 6 নম্বর যে কারণ তা হলো, এই দশকে হজ পালিত হয়। কি পালিত হয় বলেন? হজ পালিত হয় এই 10 দিনে। আমার ভাইয়েরা, এই দশকে হজ পালিত হয়। ইসলামে একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নসিবে হজ যেন লিখে রাখেন। একটু জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মানুষ শোনো, যাদের সামর্থ্য আছে তোমরা হজ করবে, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বা, তবে তুমি আমার মেহমান হয়ে যাবা। আসার দায়িত্ব তোমার, আর আমি তোমার মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 7 নম্বর যে কারণ, কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত পালিত হয়। সুবহানাল্লাহ। এই 7টি কারণে
এই প্রথম 10টি দিন জিলহজ মাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ।